এই দুনিয়ায় এমন কেউ আছে যাকে মৃত্যু স্পর্শ করবে না কিয়ামতের আগ পর্যন্ত। কারণ আপনি আর আমরা সবাই জানি কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবুও প্রশ্ন থেকে যায়, তাহলে কোরআনে কেন কিছু ব্যতিক্রমী ইঙ্গিত পাওয়া যায়? কেন কিছু সত্তা আছে যারা শত শত বছর নয়, হাজার বছর ধরে জীবিত? আজকের এই গল্পে আমরা ঢুকে পড়ব এক অদৃশ্য জগতে, যেখানে সময় থেমে যায় আর মৃত্যু অপেক্ষা করে। সূরা আম্বিয়ায় আল্লাহ বলেন, আমি তোমার পূর্বেও কোনো মানুষকে চিরস্থায়ী করিনি। এর অর্থ স্বাভাবিক নিয়মে কেউই ওমর না, কিন্তু আল্লাহ চাইলে ব্যতিক্রম কিছু করতে পারে না। তিনি কি কারো জীবনকে দীর্ঘ করতে পারেন না? অবশ্যই পারেন। যদি সব নবী মারা গিয়ে থাকেন, তাহলে কেন বলা হয় ঈসা আলাইসাল্লাম এখনো জীবিত, শয়তান এখনো ঘুরে বেড়াচ্ছেন, দাজ্জাল এখনো বন্দী? আজ আমরা শুধু নাম বলবো না, আমরা জানবো কেন তারা জীবিত, কি উদ্দেশ্যে, আর আমাদের জন্য এর শিক্ষা কি। আপনি হয়তো ভাবছেন, এগুলো জানলে আমার কি লাভ? লাভ আছে, কারণ কিয়ামতের আগে যাদের জীবিত রাখা হয়েছে তাদের প্রত্যেকের সাথে আপনার ঈমান সরাসরি জড়িত। এই গল্পে কোনো ভৌতিক কল্পনা নয়, কোনো বানানো গল্প নয়, শুধু কোরআন, সহিহ হাদিস ও গ্রহণযোগ্য ব্যাখ্যা। গল্পের শেষে আপনি নিজেই বলবেন, আমি আগে জানতাম না, কিন্তু এখন বুঝতে পারছি কিয়ামত আসলেই খুব কাছে। একটা প্রশ্ন দিয়ে গল্প শুরু করি। এই দুনিয়ায় সবচেয়ে পুরনো জীবিত সত্তা কে? যে কিনা মানুষকে দেখে, কিন্তু মানুষ তাকে দেখে না, যে মরেনি আর মরবেও না কিয়ামত না আসা পর্যন্ত। এই নামটা শুনলেই ঈমান কেঁপে ওঠে। ইবলিস, শয়তান, মানব জাতির প্রকাশ্য শত্রু। আমরা অনেকে ভাবি ইবলিস বুঝি ফেরেশতা ছিল, কিন্তু কোরআন স্পষ্ট করে দিয়েছে সূরা কাহাফে সে ছিল জিনদের একজন। জিন আগুন থেকে সৃষ্টি, কিন্তু ইবলিস ছিল ব্যতিক্রম। সে এত ইবাদত করেছিল যে ফেরেশতাদের কাতারে জায়গা পেয়েছিল। আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন, তারপর আদেশ দিলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু একজন দাঁড়িয়ে রইল, সে হলো ইবলিস। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, আমি যখন আদেশ দিলাম তখন সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? ইবলিস বলল, আমি তার চেয়েও উত্তম, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আর তাকে মাটি থেকে। এই একটি বাক্য, এই একটি অহংকার ইবলিসকে চিরতরে ধ্বংসের পথে ঠেলে দিল। আল্লাহ তাআলা বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। এখানেই শেষ হতে পারত গল্প, কিন্তু না। ইবলিস তখন এমন এক আবেদন করল যা মানব জাতির ইতিহাস বদলে দিল। ইবলিস বলল, হে আমার রব, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে। সূরা আল হিজরে আল্লাহ বলেন, তোমাকে অবকাশ দেওয়া হলো। এই আয়াত, এই অনুমতি প্রমাণ করে ইবলিস এখনো জীবিত এবং থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার আমার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ চাইলে তো এখানেই শেষ করতে পারতেন, কেন এই শত্রুকে এত সময় দেওয়া হলো? এর উত্তর হলো পরীক্ষা। এই দুনিয়া পরীক্ষা ছাড়া কিছুই না। ইবলিস হলো মিথ্যা ও সত্যের পার্থক্য, ঈমান ও কুফরের সীমারেখা, ধৈর্য ও প্রবৃত্তির যুদ্ধ। ইবলিস অবকাশ পেয়ে শপথ করলেন,
আমি অবশ্যই তাদের সঠিক পথ থেকে বিভ্রান্ত করব, সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, শুধু উপর থেকে নয়, কারণ সে জানে উপর থেকে আসে আল্লাহর রহমত। ইবলিশ মানুষকে কিভাবে ধোঁকা দেয়, সে বলে নামাজ পড়ো না, একটু পরে পড়ো, এখনো সময় আছে, আল্লাহ তো গফুরুর রহিম। এই পরে শব্দটাই অসংখ্য মানুষকে ধ্বংস করেছে। ইবলিশ জানে কিয়ামত আসবে, জাহান্নাম সত্য, সে নিজেও সেখানে যাবে, তবুও সে মানুষকে ছাড়বে না, কারণ তার একটাই উদ্দেশ্য, যত বেশি সম্ভব মানুষকে সাথে নিয়ে যাবে। আজ আপনি যদি গুনাহ করে বলেন একদিন তওবা করব, মনে রাখবেন এই কথাটা প্রথম শিখিয়েছিলেন ইবলিশ। আপনি কি জানেন কিয়ামতের আগে এমন একজন আসবে যাকে ইবলিশ নিজেও ভয় পায়, যে নিজেকে খোদা বলে দাবি করবে, যে হাজারো মানুষকে এক মুহূর্তে বিভ্রান্ত করবে, তার নাম দাজ্জাল। এখন আমরা যেই নবীকে নিয়ে কথা বলবো তাকে হত্যা করা যায়নি, যাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং যিনি আবার ফিরে আসবেন, যাকে হত্যা করার পরিকল্পনা হয়েছিল, যাকে ক্রুশে ঝুলানো হয়েছিল এবং যাকে মৃত ঘোষণা করা হয়েছিল, কিন্তু তিনি মরেননি, তিনি কবরে নেই, তিনি মাটির নিচে নেই, তিনি আছেন আসমানের উচ্চ স্থানে। তার নাম হযরতে ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম। এই গল্প শুরু হয় একজন পবিত্র নারীর মাধ্যমে। হযরত মারিয়াম আলাইহিসসালাম কোরআনে একমাত্র নারী যার নামে পুরো একটি সূরা নাজিল হয়েছেন। ফেরেশতারা এসে বললেন, আল্লাহ তোমাকে এক পবিত্র পুত্র দান করবেন। মরিয়ম আলাইহিসসালাম বললেন, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। জবাব এলো, আল্লাহ যা চান তাই করেন। ঈসা আলাইহিসসালামের জন্ম হলেন। লোকেরা মারিয়াম আলাইহিসসালামকে অপবাদ দিলেন। ঠিক তখনই কোলের শিশু কথা বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। এই শিশু ছিলেন হযরত ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালামের কিছু মুজিজার মধ্যে অন্যতম ছিলেন আল্লাহর অনুমতিতে জন্মান্ধকে সুস্থ করতেন, মৃতকে জীবিত করতেন, মাটি দিয়ে পাখি বানিয়ে তাতে প্রাণ দিতেন। কিন্তু তিনি কখনোই বলেননি আমি খোদা, বরং বলতেন আমার রব এবং তোমাদের রব একই আল্লাহ। সময় গড়ালো, বনি ইসরায়েলের একদল ঈসা আলাইহিসসালামকে সহ্য করতে পারত না। তারা সিদ্ধান্ত নিল তাকে হত্যা করতে হবে। রাতের আধারে তারা তার ঘর ঘিরে ফেলল। সবাই ভাবল আজ ঈসা আলাইহিসসালাম শেষ। কিন্তু কোরআন বলে তারা তাকে হত্যা করেনি, তারা তাকে ক্রুশবিদ্ধ করেননি, বরং তাদের জন্য বিষয়টি সন্দেহপূর্ণ করে দেওয়া হয়েছিল। বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছিলেন। সূরা নিসার 157 ও 158 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা উল্লেখ করেছেন। এই আয়াতেই স্পষ্ট ঘোষণা হয় যে ঈসা আলাইহিসসালাম এখনো জীবিত। সেই রাতে ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নেওয়া হলো আর তার চেহারা অন্য একজনের উপর দেওয়া হলো। মানুষ ভুল মানুষকে হত্যা করলো আর সত্য আসমানে উঠিয়ে নেওয়া হলো। আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেন তাকে জীবিত রাখা হলো? সব নবী মারা গেলেন, শুধু ঈসা আলাইহিসসালাম কেন ব্যতিক্রম? কারণ তার মিশন এখনো শেষ হয়নি। আল্লাহ তাকে রাখলেন কিয়ামতের আগের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা মোকাবেলার জন্য। কিয়ামতের আগে আসবেন দাজ্জাল, নিজেকে খোদা বলবে, মানুষকে বিভ্রান্ত করবে। ঠিক তখনই আসমান থেকে অবতরণ করবেন ঈসা আলাইহিসসালাম। হাদিসে এসেছেন দামাস্কের
পূর্ব মিনারে নামবে। 2 হাত ফেরেশতার ডানায় থাকবে। দাজ্জাল তাকে দেখেই গলে যাবে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিসসালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। তারপর ন্যায় বিচার কায়েম হবে। ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া প্রথা বাতিল করবেন। পৃথিবী ভরে যাবে শান্তিতে। তবে হ্যাঁ, একদিন ঈসা আলাইহিসসালামও মারা যাবেন, কারণ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু সেটা হবে দাজ্জালের মৃত্যুর পর, কিয়ামতের খুব কাছাকাছি সময়ে। আপনি কি জানেন সেই দাজ্জাল এখন কোথায়? সে কি জন্ম নিয়েছে? সে কি এখনো জীবিত? এই প্রশ্নের উত্তর পেতে হলে শুনতে হবে সম্পূর্ণ গল্প। এই দুনিয়ার ইতিহাসে অনেক জালেম এসেছে, অনেক মিথ্যাবাদী এসেছে, কিন্তু এমন একজন আসবে যার ফিতনার তুলনা আর কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসেনি। এই কথাটা যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন আসে, সে কি এখনো জন্ম নেয়নি, নাকি সে এখনো জীবিত? এর উত্তর হলো হ্যাঁ, সে জীবিত। তার পুরো নাম আল মসিহ আদ-দাজ্জাল, মানে মিথ্যার মাসিদ। কারণ সে সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে। দাজ্জালের আকৃতি কিরকম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। তার এক চোখ অন্ধ থাকবে, অন্য চোখটা আঙ্গুলের মতো ফুলে থাকবে। তার কপালে লেখা থাকবে কাফির। অশিক্ষিত মুমিনও এটা পড়তে পারবে। তাহলে সে এখন কোথায় আছেন? এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর হাদিস। হযরত ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক আশ্চর্য গল্প শোনান। তার নাম তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন সমুদ্রে ঝড়ের কবলে পড়ি। এক অজানা দ্বীপে পৌঁছে যাই। সেখানে এক অদ্ভুত লোমশক প্রাণী, নাম বলল জাসসাসা। সে আমাদের নিয়ে গেল এক বন্দী মানুষের কাছে। সেই মানুষ ছিল শিকলে বাঁধা, বিশাল দেহ, ভয়ঙ্কর চেহারা। সে প্রশ্ন করল, খেজুর গাছে ফল হয় কি? তাবরিয়া হ্রদে পানি আছে কি? নবী কি জন্ম নিয়েছেন? সব উত্তর শোনার পর সে বলল, আমি দাজ্জাল, আমার বের হওয়ার সময় খুব কাছে। এই হলো সেই দাজ্জাল। আল্লাহ কেন এত বড় ফিতনাকারী দাজ্জালকে এখনো বাঁচিয়ে রেখেছেন? এর উত্তর হলো পরীক্ষা। যার ঈমান সত্য, সে দাজ্জালের ফিতনাতেও টিকে থাকবে। দাজ্জাল যে সকল ক্ষমতা মানুষকে দেখাবে, বৃষ্টি নামাবে, ফসল ফলাবে, মৃতকে জীবিত করেছে বলে মনে হবে, কিন্তু সবই আল্লাহর পরীক্ষামূলক অনুমতিতে। দাজ্জাল পৃথিবীর সকল স্থানে যেতে পারবেন, শুধু যেতে পারবেন না মক্কায় আর মদিনায়, কারণ সেখানে পাহারা দিবেন ফেরেশতারা। দাজ্জালের ফিতনা যখন চরমে পৌঁছাবে, ঠিক তখনই আসমান থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিসসালাম। দাজ্জাল তাকে দেখেই গলতে থাকবে, যেমন লবণ পানিতে গলে যায়। শেষ পর্যন্ত লুদ নামক স্থানে হযরত ঈসা আলাইহিসসালাম নিজ হাতে তাকে হত্যা করবেন। আপনি যদি ভাবেন আমি দাজ্জালের সময় পাব না, তাহলে মনে রাখবেন তার ছোট ছোট ফিতনা আজই শুরু হয়ে গেছে। মিথ্যা প্রতারণা, নিজেকে বড় করে দেখানো, সবই দাজ্জালের পথ। ভাবুন তো, এমন এক জাতি আছে যাদের সংখ্যা অগণিত, যাদের ক্ষুধা কখনোই মেটে না, যাদের সামনে দাঁড়াতে পারেনি লোহার প্রাচীরও, যাদের বলা হয় ইয়াজুজ ও মাজুজ। এরা কেউ একজন নয়, এরা একটি জাতি, এবং কোরআন বলে
এরা এখনো জীবিত। সূরা আম্বিয়ার ৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই যখন ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেওয়া হবে, তারা প্রত্যেকে উঁচু স্থান থেকে ছুটে আসবে। এই আয়াত ভবিষ্যতের এক ভয়াবহ দৃশ্যের ঘোষণা। এই গল্প শুরু হয় এক ন্যায়পরায়ণ শাসকের সময়, যার নাম জুলকারনাইন। তিনি এমন এক অঞ্চলে পৌঁছেছিলেন, সেখানে মানুষ কান্নায় ভেঙে পড়েছিল। তারা বলেছিল, ইয়াজুজ ও মাজুজ এই জমিনে ফিতনা সৃষ্টি করছে, তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন। তখন জুলকারনাইন বলেছিলেন, আমাকে লোহা দাও। তারপর লোহার স্তূপ, গলিত তামা, পাহাড়ের ফাঁকে প্রাচীর। সূরা কাহফের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা তা অতিক্রম করতে পারল না, ভেদ করতেও পারল না। হাদিসে এসেছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন প্রাচীর করে সন্ধ্যায় বলে, কাল শেষ করব, কিন্তু ইনশাআল্লাহ বলে না। ফলে পরদিন সব আগের মতো হয়ে যায়। যখন আল্লাহ চাইবেন একদিন তারা বলবে, কাল ইনশাআল্লাহ শেষ করব, সেদিন প্রাচীর আর শক্ত থাকবে না। তারা বের হলে নদীর পানি পান করে ফেলবে, ফসল ধ্বংস করবে, পৃথিবী ভরে যাবে বিশৃঙ্খলায়, মানুষ পালাবে পাহাড়ে দূরবর্তী স্থানে। ঈসা আলাইহিসসালাম তখন দুনিয়ায় থাকবেন। তিনি মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। কেউ যুদ্ধ করতে পারবে না, কারণ তাদের সংখ্যা সীমাহীন। যাদেরকে অস্ত্র দিয়ে ধ্বংস করা যাবে না, তাই আল্লাহ পাঠাবেন ছোট এক ধরনের পোকা, যা তাদের ঘাড়ে ঢুকে এক রাতেই সবাইকে শেষ করে দেবে। তারপর পাখি এসে লাশ তুলে নেবে, বৃষ্টি এসে পৃথিবী পরিষ্কার করবে, আবার শান্তি ফিরে আসবে। এই দুনিয়ায় কিছু নাম আছে যেগুলো শুনলেই প্রশ্ন জাগে, তিনি কি এখনো বেঁচে আছেন? তিনি কি কিয়ামত পর্যন্ত থাকবেন, নাকি এটা কেবল মানুষের বানানো গল্প? এখন আমরা কথা বলবো সবচেয়ে বিতর্কিত নামটি নিয়ে, সেটা হলো খিজির আলাইহিসসালাম। আশ্চর্যের বিষয় হলো, কোরআনে খিজির নামটি সরাসরি নেই, কিন্তু সূরা কাহফে এক রহস্যময় আল্লাহর বান্দার কথা এসেছে। অধিকাংশ মুফাসসির বলেন, এই বান্দাই হলেন খিজির আলাইহিসসালাম। হযরত মূসা আলাইহিসসালাম একজন আল্লাহর নবী, তবুও আল্লাহ তাকে পাঠালেন একজন মানুষের কাছ থেকে শিক্ষা নিতে। এই ঘটনায় প্রমাণ করে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, বয়স বা মর্যাদা দিয়ে নয়। হযরত খিজির আলাইহিসসালামের 3টি রহস্যময় কাজ: 1. নৌকা ছিদ্র করে ফেলা, একটি শিশুকে হত্যা করা, ভেঙে পড়া দেয়ালকে মেরামত করা। প্রথম দেখায় সবই অন্যায়, কিন্তু শেষে সবকিছুর পেছনে আল্লাহর হিকমত প্রকাশ পায়। এখন মূল প্রশ্ন হলো, খিজির আলাইহিসসালাম কি এখনো জীবিত? কিছু মানুষ বলেন তিনি কিয়ামত পর্যন্ত জীবিত। তিনি বিভিন্ন যুগে হাজির হন, নেককারদের সাহায্য করেন। কিন্তু ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইবনে তাইম রহমতুল্লাহ আলাই তারা বলেন খিজির আলাইহিসসালাম জীবিত থাকার বিষয়ে কোনো সহিহ হাদিস নেই। সূরা আম্বিয়ার ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী করিনি। খিজির আলাইহিসসালাম একজন বিশেষ আল্লাহর বান্দা ছিলেন। তার ঘটনা সত্য, কিন্তু তিনি এখনো জীবিত এর পক্ষে নিশ্চিত প্রমাণ নেই। খিজির আলাইহিসসালাম আমাদের শেখান সব কিছু এখনই বোঝা যায় না। আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরতে হয়। জ্ঞানের ওপর অহংকার করা হারাম।